যদি কেউ ইসলামের নামে বাড়াবাড়ি করেন বা দাওয়াতের কাজ করতে গিয়ে ইসলাম প্রচারের কাজ করতে গিয়ে তিনি ইসলাম বহির্ভূত কোনো পদ্ধতিতে তিনি আগান, নিঃসন্দেহে সেটা সমালোচনাযোগ্য। অনেকেই কিন্তু জানতে চায় এই যে ইসলামের দোহাই দিয়ে যাকে যা ইচ্ছা বলা, বিশেষ করে নারীদেরকে ওপেনলি পোশাক নিয়ে মন্তব্য করা হচ্ছে, এই বিষয়ে আসলে ইসলাম কতটুকু সমর্থন করে? আসলে কি ইসলাম এগুলো ফলো করতে বলে? ইসলামী চিন্তাবিদ বা আলেমদের কি মতামত সেই বিষয়ে বলার আগে আপনাদের একটা ভিডিও দেখাই, যে ভিডিওটা এখন সোশ্যাল মিডিয়াতে বেশ বিতর্ক তৈরি করেছে। আপনারা হিজাব পরলে কিন্তু সুন্দর লাগবে, কিন্তু তাতে কি হয়েছে? এই জন্য কি মানুষকে দেখানো লাগবে বলো? একজন অপ্রাপ্ত বয়স্ক মেয়ের পোশাক নিয়েও যে কেউ এমন মন্তব্য করতে পারে, সেটা আবার ভিডিও করে ফেরেও দিতে পারে কন্টেন্ট হিসেবে, তা দেখে অনেকেই শক প্লাস অনেকেই চরম বিরক্ত। ইভেন সালমান মুক্তাদির সে নিজেও এই ভিডিওটি শেয়ার করে লিখেন, মানুষকে দেখানো লাগবে, কি দেখতেছে মানুষ, এটা দিয়ে সে কি বুঝাচ্ছে? আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা ইনোসেন্ট বাচ্চা মেয়ে তার বাবার সঙ্গে নিজের মতো করে হেঁটে যাচ্ছে। একটা বাচ্চাকে যে এমনে ভিডিও করে এই কথা যে বললো, লাখ লাখ মানুষের কাছে যেভাবে একটা থ্রেটের টার্গেট বানিয়ে দিল, ডু ইউ নট সি দ্য প্রবলেম হিয়ার? এবং সালমান আরো জানায় এখানে সমস্যাটা কি জানেন? কালকে আল্লাহ মাফ করুক যদি এই বাচ্চাটার কিছু হয়, তখন তো এই ভিডিও দেখেই মানুষ এটাই বলবে যে ওই লোক আগেই বলছিল যে ইটস হার ফল্ট। ওপেনলি করে আবার আপলোড দিচ্ছে, হাতে আবার লাঠি নিয়ে, এবং আমরা এটাকে অ্যালাউ করছি যেন এগুলো কোনো বিষয়ই না। যাই হোক, এখন অনেকেই এই পুরো বিষয়গুলো দেখে মনে করছে এটা নর্মালাইজ হচ্ছে, বিকজ এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থীর পোশাক নিয়ে মন্তব্যকারীকে তৌহিদি জনতা নামে যে গ্রুপ জামিনে তাকে বের করে এনে ফুলের মালা দিয়ে মাথায় পাগড়ি পরিয়ে বরণ করলো। এটা দেখে হয়তো অনেকেই ধরেই নিয়েছে নারীর পোশাক কন্ট্রোল করার জন্য এইভাবে ওপেনলি কটাক্ষ করে কথা বলার বিধান ইসলামে আছে। অথচ এই বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে আলেমরা জানিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার একটা সিস্টেম আছে। পার্টিকুলার কাউকে ওপেনলি কটাক্ষ করে কথা বলে তাকে সবার সামনে ছোট করে দাওয়াত দেওয়ার কোনো নিয়ম ইসলামে নেই, বরঞ্চ সর্বোচ্চ সম্মান দিয়ে তাকে কথাগুলো বলতে হবে, এবং পুরুষকে পুরুষ দাওয়াত দিবে, নারীকে নারী দাওয়াত দিবে, এমন সিস্টেমও আছে। শায়েখ আহমদুল্লাহ সহ আমাদের দেশের জনপ্রিয় ইসলামী আলোচকদের মতে ইসলাম একটি সুশৃঙ্খল ধর্ম। ইনফ্যাক্ট আল্লাহ তাআলা কখনোই বিশৃঙ্খলা পছন্দ করেন না, এবং কারো রুচি ইচ্ছা নিয়ে এভাবে বাড়াবাড়িও ইসলামে অনুমোদন নেই। এবং তাদের কথা, ছাত্র জনতা কিংবা তৌহিদি জনতার নামে যদি কেউ বাড়াবাড়ি করে থাকে তবে সেটা অন্যায়, কিন্তু এক্ষেত্রে অন্যায় ভাবে আবার এই গোষ্ঠীকে বদনাম করার জন্য তিলকে তাল বানানো হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। যাই হোক, এখন অনেকেই মনে করছেন এখানে কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা সেটা তো দেখতেই হবে। তবে বর্তমানে ধর্মের কথা বলে যে ধরনের জাস্টিস হচ্ছে, সেটা আসলে ধর্ম চর্চা আমাদের কম, এবং আমরা অতি আবেগী ও অতি উৎসাহী বলেই হচ্ছে।